খণ্ড রামায়ণ পড়ে সকালবেলায় সীতা রামের মাসি হয় নাকি খালা হয়, এরও সেই অবস্থা। 7 খণ্ড রামায়ণ পড়েছে কিন্তু সকালবেলায় মনে নাই, বলছে সীতা রামের মাসি হয়। হ্যাঁ এটাও বলছে আর কি, সব ভুলে গিয়েছে, যাবেই তো। তাই আমি এবার বলছি, প্রথম জিজ্ঞাসা করে যেটা বলেছিল, আমি বলেছিলাম মিনহা খালাকনাকুম ফিহা নুইদাকুম মিনহা নাখরাজাকুম তারাতানুকরা বলে মাটি ছেড়ে দিল। বলে দিয়ার দোয়া কি হবে? এটাই দিয়ার দোয়া? কি বলবো বলো? চোখে দেখতে পায় না নাম নজর আলী, কানে শুনে না গায়ে গন্ধ ওঠে নাম আতর আলী, এর সেই রকম অবস্থা। ওরে যে দুজন ব্যক্তি কবরে নামে আগে প্রথম চোটের মাটিটা তুলে রাখা থাকে, কাবার দিকে কাফন ঘুরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে দিয়ে সেই একচেলা মাটিটা মুখে লাগিয়ে দিয়ে একটি দোয়া পড়ে নেয়, বিসমিল্লাহ আলা ফিসাবিলিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। এ দেখো সবার দিয়ার মাটি দোয়া মাটি হয়ে গেল, দিবার দোয়া হয়ে গেল। আর ওটা ওয়াদা করা ছিল তোমার মাল তোমাতেই ফেরত দেবো, তাই ফেরত দিল। বোকা কি আর বুঝবি রে বাপ। শোনো গান শোনো। এবার বলছে মাথার মাটি কে আনলো, মাথা ছিল না কেমন ভাবে হলো, আরো কত কথা আমি গান করি আর তুমি শোনো। ওরে কেউ করেছে ধর্ম কর্ম, কেউ করেছে শয়তানি, মাথার গঠন খোদ খোদা জানে রে, জানে রুহু ইনসানি। ছাঁচে ঢালা, আল্লাহ বললেন সূরা রহমানে সূরা নূরে, ছাঁচে ঢালা টনটনে মৃত্তিকা হইতে আমি আদমকে সৃষ্টি করিলাম। ছাঁচে ঢালা এইটা বলা আছে বাপ। তাই কি বলি শোনো, কেউ করেছে ধর্ম কর্ম, কেউ করেছে ধর্ম কর্ম, কেউ করেছে শয়তানি, মাথার গঠন খোদা জানে রে, জানে রুহু ইনসানি, মাথার গঠন খোদা জানে রে। ফেরেশতাদের হুকুম দিল, লাগাও মাথা আদম ধরে, ফেরেশতাদের হুকুম দিল। আবার লাগাই মাথা উড়ে যে যায়, লাগে না আদম ধরে। ফেরেশতাদের হুকুম দিচ্ছে মাথা লাগাও, জিবরাইল নিজস্ব মন গড়া তৈরি করে একটা করে মাথা লাগায় আর মাথা উড়ে পালিয়ে যায়। কোথায় গিয়ে মাথা গোনা লাগছে, 7টা মাথা লাগালো 7টাই টিকলো না, কোথায় গেল? সেই মাথাগুলা গিয়ে আজরাইলের ধরে লেগে যাচ্ছে, গাছের গোড়ায় বসে আছে, ও ধরে দিয়ে লেগে যাচ্ছে। ওই জন্য আজরাইলের 7টা মাথা বাপ, চারিদিকে মাথা ওর, বিভঙ্কর বিভঙ্কর চেহারা। আল্লাহ বলল তোমাদের কেন হবে না? বাইতুল মামুরে আল্লাহ ছাঁচে ঢেলে খানচাতে করে মাথা রেখে দিয়েছেন। ফেরেশতাকে বলল ওই মাথা নিয়ে এসে লাগিয়ে দাও, জয়তুন গাছের তেল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরিয়ে দাও, লাগিয়ে দাও। আর জয়তুন গাছের তেল লাগিয়ে দিল। যখন লাগিয়ে দিল, এবার আল্লাহ সকলকে বলছে সেজদা করো ওর পায়ে। বলছে আজাজিল সব করেছে, একটা করেনি। কি করেনি? আদমের পায়ে সেজদা করেন। তুমি করনি, তোমার কি হবে? আবার তুমিই তো করনি একমাত্র, বাকি তো সব ফেরেশতারা করেছিল, রুহুদের দল করেছিল, এবং যারা তখনকার দিনে ছিল সবাই সেই রুহু মোবারকরা সবাই সেজদা করেছিল। আমিও করেছি, আমিও রুহু রূপে ছিলাম, কিন্তু তুমি করলে না। এবার আল্লাহ আত্মা জানকে বলছি,
যাও আদম ঘরে চলে যাও, নাফাক তো ফিহে মে রুহি, হে আমার পবিত্র আত্মা আদমে ঢুকে যাও। ঢুকে যাচ্ছে আর বেরিয়ে আসছে, থাকছে না, অন্ধকার। বলে আল্লাহ গো এত অন্ধকারে থাকতে পারবো না। আল্লাহ কি করলেন, মুহাম্মদি নূর এনে ডান কপালে যখন ঘষে দিলেন, কালেবটা আলা হয়ে গেল, কুলুবেল মুমিনুন লিল্লাহি তাআলা, আর বেরিয়ে আসছে না। ওই চলে আয়, তাহলে যাকে দরকার তাকে পেয়ে গেছি, আর যাবো না। বলে যেদিন ডাকবো যেন চলে আসিস, সব ফেলে যেন চলে আসিস যেদিন ডাকবো, শোনা মাত্র। তাই মরণ হয়। এবার সবাইকে সেজদা দিতে বললো, কেউ সবাই দিল, এ বেটা দিল না। মোট 7টি কাতার হলো। প্রথমে সেজদা দিল নবীদের দল, দ্বিতীয় সেজদা দিল তারা আল্লাহর আউলিয়াদের দল, তৃতীয় সেজদা দিল তারা পীরদের দল, চৌথায় ফকিরদের দল, কুতুবদের দল, গাউসদের দল এবং ফকিরদের দল। মোট 7টা দল। আর লাস্টের দলে 6টা দলের পরে 7 দলে দাঁড়িয়েছিল ফেরেশতারা, তারাও সেজদা দিয়েছে। দিয়ে ভাবছে আমাদের সর্দার আজাজিল দিল কিনা। হ্যালো হ্যালো, বাবা প্রেশারটা কমে গেছে, প্রেশারটা নাই দেখো। হ্যালো 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 চেক, হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। আমার কান আছে বাবা 32 বছর, এই করছি 37 বছর কম বাবা। তাহলে এবার কি হলো, সেজদা তুলে দেখছে আমাদের সর্দার সেজদা দিল কিনা। তখন ফেরেশতারা দেখছে ওদের সর্দার আজাদিল দূরে দাঁড়িয়ে আছে। ওরা দেখলো সর্বনাশ ব্যাপার, আমাদের গলায় নানত পড়ে যেতে পারে। ওরা সেজদা দিয়ে দিল। 2টি সেজদা হয়ে গেল একটি রেখাতে। সেই সেজদা থেকে শরীয়তের মালগুনা ওই সেজদায় সেজদা দেয়। এক রেখাতে 2টি সেজদা ওই ফেরেশতাদের দেওয়া দেখে দেয়। আর নবীগণ, আউলিয়াগণ, কুতুবগণ যারা এক সেজদায় পড়েছিল তারা আর মাথা তুলে নেয়, তারা সেইভাবেই সেজদা দেয়, এখনো দেয়। এই দেখো বাবা লটাপটি ওই জায়গায় লিখে আছে, নাহলে গন্ডগোল। এবার বলছেন আজাজিল যখন আদমে ঢুকেছিল থুতু ফেলে এসেছিল, সেই থুতু আদমের কোন জায়গায় লাগানো হয়েছে? ওরে যেখানে লাগানো হয়েছে 4-5 বছর বয়সে আমাদের নানি খালারা দাদিরা বলে ওটুকু কেটে বাদ দিয়ে দিগা। ছোটবেলায় বাদ দিয়ে দেওয়া হয়, বুঝলে বাবা? এবার বুঝলাও কার কোন জায়গাটুকু ছিল তোমার থুতু, সে মাল বাদ দিয়ে দেওয়া হয়, টেনে কেটে ফেলে দেওয়া হয়। এবার আদম যখন চেতন পেল তখন কি কথা বললো? আলহামদুলিল্লাহ। নাক মুখ দিয়ে সর্দি কাশি বেরিয়ে গেল, বোতলে ভরে রেখে দিলেন। তা হইতে এক পয়গম্বরকে সৃষ্টি করবেন, তার নাম হবে ঈসা পয়গম্বর। আর আল্লাহ খুশি হয়ে বললেন, ইয়া রহমতুল্লাহ, আমার রহমত তোমার উপর বর্ষিত হোক। আজাদিলকে আল্লাহ বলছে সবাইকে সেজদা দিতে বললাম, তুমি কেন দিলে না? তখন আজাদিল বলছে আল্লাহ গো, আগুন পানি বাতাস মাটি নূর সাফা দিয়ে যাকে বানিয়েছেন, সবার সেজদার যোগ্য হলে আমার নয়। আল্লাহ একটি ছোট্ট ঘর বানালেন, ইমামুল মসজিদ, পুতুলটাকে ভরে দিলেন। সবাইকে পূর্ব পশ্চিম জানলার মতো দরজা, বলে এই দিকে ঢুকে বেরিয়ে যাও। সবাই গেল, আজাদিলকে বললো পা দুটো ঢুকিয়ে দিয়ে পুঙাছে চুরি বেরিয়ে গেল। আল্লাহ বললো নানাতুল্লাহকে কাঁদেবেন, অমনি গলায় এসে নানতের ত্বক পড়ে গেল। শালা শয়তান হয়ে গেল সেদিন থেকে, বুঝলে বাবা? আল্লাহ বললেন যাও যাও বেরিয়ে যাও, তোমার আর থাকা হবে না। কেটে বড় এবার বেরিয়ে পড়লেন, আর রাখতে দিলেন না। এবার আদমকে বেহেশতের মধ্যে রেখে দিলেন। তাই কি বলছে দেখো, আদম সুফি বেগত মাঝে রয় রে পাগেলা মোটরাই। আদম সুফি বেগত মাঝে রয়। ভাই রে ভাই, বেগত মাঝে আল্লাহ তাআলা আদমকে দেয় রাখিয়া 41 গাছের ফল খেতে হুকুম দিয়ে দেয় রে পাগেলা মনোরাই। আদম সুফি বেগত মাঝে রয়। আদম সুফি বেগত মাঝে রয় রে পাগেলা মনোরাই। আদম সুফি বেগত মাঝে রয়।
ফল খাইবে এটা খাবে নাই, ওরে এইটা খাবে নাই। আসতে বাবা, আল্লাহ বললেন বেহেশতে 41টা গাছ আসতে, 41টা গাছের ফল খাবে, এই গাছটার ফল খাবে না। কেউ বলে নিষিদ্ধ গাছ, কেউ বলে অহংকারী গাছ, কেউ বলে হিংসা গাছ। আর কোরআনে ওই গাছটির নাম আছে সিজরাতুল ইয়াকিন, যাকে আমরা গন্ধম গাছ বলি, বুঝলে? ওই গাছের ফল খেতে মানা হয়ে গেল। এবার বেহেশতে থাকলাম এই পর্যন্ত, তোমার বলা ছিল। আবার বেহেশতে যখন জিজ্ঞাসা করবা তখন তাই বলা হবে আমি গান করতে করতে বসে। কি বলি শোনো, তাই কি বলছে দেখুন, আমি একটি গোষ্ঠদার গান শোনাই, তুমি শোনো কি বলে দেখো। কথা দিয়া কথা রাখলি না গুণের কন্যা, তুমি তো আর আইলা না, আইলা না, আইলা না, তুমি তো আর আইলা না, আইলা না, আইলা না। তোমারি আশায় বেলা যে বহে যায়, বিজলি চমকায় মেঘ বরষায়, দু চোখে অঝরে জল জুড়ে যায়। ওঠে না ফিরিতি ফিরিতি চিনিতি, মরিলাম চিরকাল যাত না। এভাবে প্রেম চলো না, চলো না, চলো না। কথা দিয়া কথা রাখলা না গুণের কন্যা, তুমি তো আর আইলা না, আইলা না, আইলা না। তোমারি আশায় বেলা যে বহে যায়, বিজলি চমকায় মেঘ বরষায়, দু চোখে অঝরে জল ঝরে যায়। ওঠে না ফিরিতি ফিরিতি চিনিতি, মরিলাম চিরকাল যাত না। ওঠে না ফিরিতি ফিরিতি চিনিতি, মরিলাম চিরকাল যাত না। এভাবে প্রেম চলো না, চলো না, চলো না। কথা দিয়া কথা রাখলা না গুণের কন্যা, তুমি তো আর আইলা না, আইলা না, আইলা না। তুমি তো আর আইলা না, আইলা না, আইলা না। তুমি তো আর